খেয়াল করে দেখবেন মাছ যখন আনা হয় মাছের মাথা দিয়ে কি করব এটা চিন্তা করতে করতেই আমাদের হাফ বেলা শেষ হয়ে যায়। যাই হোক, আমার ফ্রিজে যখন মাছের মাথা গড়াগড়ি করে তখন আমি এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিই। এই রেসিপিটা থাকলে মানে ভাতের সাথে আর অন্য কোনো তরকারি লাগে না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মাছের মাথার আলু ঘাটির রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। আপনাদের ভাইয়া মাছটা কেনে কিন্তু মাশাল্লাহ। সো আজকের মাছটা ছিল একদম ফ্রেশ, এতটাই মজা ছিল মাছটা, মানে ওই যে বলে নদীর মাছ ওইগুলা। যাই হোক, একটা বড় রুই মাছের মাথা নিয়েছি এবং তার সাথে লেজ আমি কিন্তু ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা এবং রসুন বাটা মিলিয়ে 2 টেবিল চামচ এবং তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। হলুদের গুঁড়া এখানে ইউজ করেছি 1 চা চামচ, তার সাথে আরও দিয়ে দিলাম লবণ, এখানে আছে আমার স্বাদ মতো, প্রায় 2 চা চামচের মতো দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চা চামচ ব্যবহার করেছি। সাথে লাগছে গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মেখে নিব এবং অ্যাড করে দিব 1.5 কাপের মতো পানি। এখন চুলার জাল অন করে ঢাকনা দিয়ে আমি এই মাছটা কষিয়ে নিব। মাছের ঝোলটা শুকিয়ে আসলে আমি কিন্তু 2 বার পানি অ্যাড করেছিলাম, এতে যেটা হবে মাছের যে একটা ফিশি স্মেল আছে সেটা কিন্তু আর থাকবে না। এখানে 1 কেজি পরিমাণ আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে এখন পানি অ্যাড করছি 2 কাপের মতো। এখন সবগুলো আলু আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে 2 রকমের আলু ব্যবহার করেছি, একটা পাকড়ি এবং আরেকটা হল্যান্ডার। তবে আপনারা চাইলে কিন্তু এখানে হাগরাই আলু ইউজ করতে পারেন, যেটা একটু আঠালো হয়। এই আলু দিয়ে ঘাটি করলে বেশি মজা হয়। আমি 2 পদের আলু ব্যবহার করেছি বলে আপনাদেরও যে তাই করতে হবে এমনটা কিন্তু না, যে কোনো 1 পদের আলু নিলেই হলো। আচ্ছা, এখন লাগবে আমার একটা বড় পাতিল। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজ ক্যারামেলাইজড হয়ে গেলে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম 1 চা চামচ। আমি বুঝে দিয়েছি কারণ আমি মাছেও কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করেছি। লবণ দিয়ে দেওয়ার পরপরই আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, একটু কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি ওই যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেই সবগুলো আলুই কিন্তু এই পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এখন যেটা কাজ, আমার অনবরত নাড়তে থাকতে হবে, আর চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে। আর বেশি জোরে জাল করবেন না, কারণ আলু কিন্তু খুব তাড়াতাড়ি পাতিলের সাথে লেগে যায়। এই ক্ষেত্রে একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আলু ঘাটি আপনারা চাইলে মোটা তলযুক্ত পাতিলে রান্না করতে পারেন, তাহলে কম লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলু ঘাটি মজা হওয়ার একটা গোপন রহস্য বলি, সেটা হচ্ছে আলু ঘাটি কিন্তু কষাইতে হবে। যত ভালোভাবে কষাবেন আলু ঘাটি তত টেস্ট বেড়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে আমি কিন্তু 2 বার আলু ঘাটি অলরেডি কষিয়ে নিয়েছি। তারপর আমি অ্যাড করে দিলাম মাছের মাথা, যেটা আমি আগেই জাল করে রেখেছিলাম। মাছের মাথা আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু পাতিল ধোয়া পানিটাও অ্যাড করে দিলাম। এখানে আছে প্রায় 1.5 কাপ। এখন অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ জাস্ট ফর ফ্লেভার। আর মামনি সবসময় মাছের ঘাটিতে এরকম আদা থেঁতা করে দেয়, যেটাতে খুব নাইস একটা স্মেল বের হয়। আর মাছের যে একটা স্মেলই থাকে, মানে ফিশি একটা স্মেল, সেটা কিন্তু আর পাওয়া যায় না। আমাদের কিন্তু 95% কাজ একদম শেষ। নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া, যেটা হালকা চুলার উপরে টেলে নিয়ে আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। আর এখন এই ঘাটিটা দমে রাখবো আমি একদম ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিটের মতো, একদম লো আছে। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের জনপ্রিয় মাছের মাথা দিয়ে আলু ঘাটির রেসিপি, যেটা খাইতে অসম্ভব মজা। একবার খাইলে এর টেস্ট জীবনে ভুলবেন না।